বেড়াই, তারপর রাত 10টা পর্যন্ত গাড়ি চালাই। হয়তো আমরা তো পায়ে রিক্সা চালাই, আমরা একটা ভাড়া মারতে মারতে চার্জার গাড়ি 3-4টা ভাড়া মারি, মানে আগের মতো কামে আর হয় না। ঢাকার মতো একটি শহরে প্যাডেল চালিত রিক্সা চালিয়ে একজন লোকের কি তার সংসার চালানোর মতন খরচ ওঠে, তা আজকে আমরা জানবো একজন অসহায় রিক্সা চালকের মুখ থেকেই। নাম দিয়ে শুরু করেন। আমার নাম মোহাম্মদ এরশাদুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নীলফামারী উপজেলা। কতদিন ধরে রিক্সা চালাচ্ছেন? আমি যে গ্রাম থেকে আসছি তো প্রায় 1.5-2 মাসের মতো হবে। আমি তো সকাল 8টা 8:30 বাজে বেড়াই, তারপর রাত 10টা পর্যন্ত গাড়ি চালাই। হয়তো আমরা তো পায়ে রিক্সা চালাই, আমরা একটা ভাড়া মারতে মারতে চার্জার গাড়ি 3-4টা ভাড়া মারি, মানে আগের মতো কামে আর হয় না। আপনাদের মানে ডেইলি আগের তুলনা বা এখন কিরকম হয়, মানে আগে কিরকম হতো বা এখন কেমন হয়? হ্যাঁ, যখন হাসিনার আমল যখন ছিল তখন প্রতিদিন আয় আমার হয়তো 1200-1400 টাকা হাসিনার আমলে। মানে হাসিনা সরকার তো নাই, এখন তো এসে এই যে বিএনপি সরকার, এ তো 500-600 এরকম হয়। জমা টমা দিয়া 400-500 টাকা থাকে। এত কম হওয়ার কারণ কি? চার্জার গাড়ি এসছে এখানে। এই জন্য আপনি কি মনে করেন আগামী 2 বছর পর কি চার্জার গাড়ির কারণে কি এই রিক্সা হারিয়ে যাবে নাকি থাকবে? মানে এখন কি রিক্সা কমে যাচ্ছে, এই প্যাডেল চালিত রিক্সা? পেট্রোল চালিত রিক্সা আছে না, আছে এখনো মেলা রিক্সা আছে। আপনি এখন যে এটা করছেন এটা দেখে আপনার সংসার ঠিক মতো চলে? না, কঠিন অভাব, আগের মতো আর সংসার চলে না। বাচ্চা কাচ্চার এই যে লেখাপড়া করে যে চালাতে পারছি না, পরীক্ষার ফিস স্কুলের বেতন এলে ভালো মতো দিবার পারি না। আপনার ছেলে মেয়ে কয়জন? আমরা একটা ছেলে একটা মেয়ে আছে। ওরা কোন ক্লাসে পড়াশোনা করে? পড়াশোনা করে নাকি? আমার মেয়েটা পড়ে 2-তে পড়ে আর ছেলেটা পড়ে 4-এ। আপনি কি পরিবার সহ ঢাকাতে থাকেন নাকি পরিবার গ্রামে থাকে? গ্রামে থাকে। কষ্ট তো হয় ওই জায়গায়, এই যে ছোট লেখাপড়ার খরচ চালাইতে অনেক কষ্ট হয়। স্কুলের এই যে বেতন, পড়ালেখা, এগুলো তো খাতা কলম কিন্তু অনেক কষ্ট হয় এগুলা, মানে সেরকম হয় না। মানুষের ব্যবহার কেমন পান? কারো ব্যবহার খারাপ, কারো ব্যবহার ভালো। সব লোক তো আর একরকম ভাবে মাপা যায় না। মানুষকে সবসময় মানে মানুষ তো অনেক ধরনের হয়, হ্যাঁ, বেশিরভাগই খারাপ মানে ব্যবহার করে নাকি ভালো ব্যবহার করে সদস্য? কেউ আছে বেশিরভাগ লোকে ভালো ব্যবহার করে, কম লোক খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করার কারণ দেখ। খারাপ ব্যবহার কারণটা হলো ওইটা, যখন আমরা ভাড়া যখন বেশি যাই তখন ওরা তখন গরম হয়ে চলে যায়, এইটা আর কি। কারণ এমন কোন যাত্রী আছে যেটা আপনার রিক্সা করছে বা পরবর্তীতে আপনাকে উনি সাহায্য করছে বা কোনো উপকার করছে বা এমন কিছু আছে? না, সাহায্য তেমন কেউ করে নাই। ধরেন এমন কোনো ঘটনা আছে যেটা মনে পড়লে আপনার কষ্ট লাগে বা এমন কোনো ঘটনা আছে যেটা মনে পড়লে আপনার ভালো লাগে? না, সেরকম কোনো কিছু মনে পড়ে না। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো আমার বাচ্চা যেটা আমি লেখাপড়া করাবো, পরে মানুষের মতো মানুষ করবো, এটা আমার জীবনের স্বপ্ন। ধরেন আপনার কাছে একটা অপশন দেওয়া হলো, আপনি বাদ দিয়ে অন্য যে কোনো একটি পেশা চুজ করতে পারবেন, তখন আপনি কোনটা করবেন? এটা যদি মাইনা যে ভালো যে পাই, ইনকাম যে ভালো যে পাই, ওটাই আমি করবো। আচ্ছা, আপনি কি চান যে আপনার সন্তান কি হোক ভবিষ্যতে? বড় হোক, মানুষের মতো মানুষ হবে, লেখাপড়ায় শিখতে হবে, ভালো সরকারি একটা চাকরি পাবে, এটাই আর কি আমার স্বপ্ন।